নমস্কার বন্ধুরা, আমি অরিন্দম চলে আসলাম আজকে এই মুহূর্তে 26,000 প্রাইমারি শিক্ষকের চাকরি বাতিল মামলার বিরাট বড় একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। 26,000 চাকরি বাতিলের পর কি এবার স্কুলে সিভিক টিচার মডেল হতে চলেছে, এমনটাই দাবি উঠতে শুরু করেছে, দেন জয়েনও করেছে। সো ভিডিওটা কন্টিনিউ করুন। সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000-এর বেশি চাকরি বাতিল হয়েছে। পরিস্থিতি সামাল দিতে এবার স্কুলে সিভিক টিচার মডেল চালু হচ্ছে। মুর্শিদাবাদের স্কুলে দেখা গেল কার্যত শিক্ষকদের সিভিক টিচার মডেল। নেতাজি ইন্দোর স্টেডিয়ামে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকের পর চাকরিহারাদের একাংশের মুখে উঠে এসেছিল সিভিক প্রসঙ্গ। এবার ঠিক যেন সেই বিষয়টি সামনে এলো। সোমবার নেতাজি ইন্দোর স্টেডিয়ামে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, আপনারা স্কুলে যান, ক্লাস করান, ভলেন্টারি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে, যোগ্য কারো চাকরি বাতিল হবে না। যদিও সেদিন মুখ্যমন্ত্রীর কথায় আশ্বস্ত হতে পারেনি চাকরিহারা শিক্ষকদের বড় একটা অংশ। তারা পরিষ্কার জানিয়ে দেন, স্বেচ্ছাশ্রমের জন্য তো তারা লড়ছে না, সসম্মানে নিজের বেতন ফেরত চাইছেন তারা। সেদিন এক চাকরিহারার হতাশার সুরে বলেছিলেন, সিভিক টিচার হিসেবে হয়তো মাইনা দিতে পারেন। মুর্শিদাবাদের ধুলিয়ান বালিকা বিদ্যালয়ে অস্থায়ী শিক্ষক নিয়োগ করা হয়েছে। স্কুলের ছাত্রছাত্রীদের সংখ্যা প্রায় 5,000, শিক্ষিকা ছিলেন 27 জন। তার মধ্যে সুপ্রিম কোর্টের রায়ে 18 জনেরই চাকরি গেছে। বিরাট বিপত্তির পরে স্কুলটিতে এতজন শিক্ষকের ঘাটতি সামাল দিতে স্কুলে 6 জন প্রাক্তনীকে শিক্ষিকা হিসেবে নিয়োগ করা হয়েছে। স্কুল কর্তৃপক্ষ ঠিক করেছে, সপ্তাহে 6 দিন ক্লাস নিলে মাস গেলে মিলবে 6,000 টাকা। অস্থায়ী শিক্ষিকা জানালেন, 4 তারিখ জমা দিয়েছিলাম, সন্ধ্যের সময় জানানো হয় 5 তারিখে জয়েন করেছি। শুধু এই স্কুলে নয়, পরিস্থিতি সামাল দিতে বিভিন্ন স্কুলে কাজ চালাতে হচ্ছে অস্থায়ী শিক্ষকদের দিয়ে। সো এইভাবে কি এখন কি অস্থায়ী শিক্ষকদের জন্য সিভিক টিচার চালু হবে? পশ্চিমবঙ্গ তো অস্বাভাবিকের কিছুই নেই। সো বন্ধুরা, এটাই হলো আজকেকার আপডেট। এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।